Pasti genangin no dodom klai palai lekha 79 third Independence Day 2025. Omai klai na khoi hangkoro bo belai no naithotok klai palai kha. Tai oro narwai okra ngi manjak phaikha. Bolong Mantri Hekaba Science and Technology Forest Minister Boromganang Onimes Deboma. Khoi hangkorni DM tai SP Borokbo manjaka belai no naithotok klai bread Klaimani Bishintino Palai Zaka, Yagulo, Kokostermong, Bolong Mantri, Boromganang Onimes Deboma. Sir. Thank you. Independence. Tiranga ki safari. Sri Onimesh Deborah, Honorable Forest শীতম স্বাধীনতা দিবস সমগ্র দেশব্যাপী আজকের এই দিনটিকে বিশেষ পালন করা হয়ে থাকে। আমরা উদযাপন করতে যাচ্ছি। स्वतंत्रता दिवस परेड पर NGO 600 और 197 अन्य रैंक परेड आपके निरीक्षण के लिए हाजिर है। স্বাধীনতা লাভ করে এবং এই দিনটিকে স্মরণীয় রাখার জন্য আজকের এই আয়োজনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের এই মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে DSR 6 ব্যাটালিয়ন প্লাটুন, যার নেতৃত্ব দিচ্ছেন নায়ক সুবেদার দিলীপ মালাকার। তাদেরকে এগিয়ে যাচ্ছে নন সিকিউরিটি ক্যাটাগরি। আমরা দেখতে পাচ্ছি পায়ে পা মিলিয়ে এগিয়ে যাচ্ছে গার্লস গাইড প্লাটুন, যার নেতৃত্ব দিচ্ছেন পাপিয়া দেব। প্রত্যেক প্লাটুনদের পায়ে পা মিলিয়ে
আজকের প্যারেড প্রদর্শনী। একে একে প্রত্যেক প্লাটুন কমান্ডারদেরকে হাতে পুরস্কার স্যার विजेता थम विजेता दायरे से विजेता सलूट স্যার yang kisah মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় এরপর সুকুমার थैंक यू सर খয় ডিএম মহোদয়ের তরফ থেকে এই সম্মাননা আপনারা এদিকে সাইড দাও সাইড দিব আমরা পাশ যাই দেব তো পুরস্কার তুলে দিচ্ছে দেববর্মা মহোদয়। এই অনুষ্ঠানে উপস্থিত সকল নাগরিক বৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই দিন অত্যন্ত একটা মহত্বপূর্ণ দিন আমাদের ভারতবাসীদের জন্য। আমরা জানি আজকে থেকে
৭৯ বছর আগে এই দেশ ব্রিটিশ সাম্রাজ্যের কাছ থেকে আমরা মুক্তি পেয়েছি এবং আজকের এই দিনে আমি সেই মহান ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন করব যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছেন। জাতির পিতা মহাত্মা গান্ধীজি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, সর্দার প্যাটেল এবং আরো অন্যান্য যারা এই দেশের মুক্তির জন্য যারা নিজেকে আত্মদান করেছেন, আত্মত্যাগ করে সংগ্রাম করেছেন, তাদের আমি শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি। স্বাধীনতা একটা উপহার নয়, স্বাধীনতা হচ্ছে আমাদের কর্তব্য এবং এই দেশকে শান্তি শৃঙ্খলার মধ্যে গণতন্ত্রে যেন আমরা সবাই সমান অধিকার ভোগ করতে পারি, সমান অধিকার নিয়ে চলতে পারি, সেই দিনটা হচ্ছে স্বাধীনতা দিবস। এবং যে প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি, আমরা খোয়াই শহরের আমাদের জেলা সদর হেডকোয়ার্টারে দাঁড়িয়ে অনুষ্ঠান করছি। খোয়াই অত্যন্ত একটা প্রাচীন শহর ত্রিপুরা রাজ্যে এবং খোয়াই নদীর কাছে এই শহরের অবস্থান। আমাদের এই খোয়াই শহরের লোক সংখ্যা গত 2011 সালের যে জনগণনা সেটা ছিল 18,526 জন এবং সেখান থেকে 2025 আমরা আজকে 26,800 লোক সংখ্যায় দাঁড়িয়ে আছি। এবং আমাদের এই খোয়াই লিটারেসির দিক থেকে, শিক্ষা দীক্ষার দিক থেকে ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন দি হাইয়েস্ট, অর্থাৎ অন্যান্য জায়গায় যা লিটারেসি রেট রয়েছে এবং সর্বোচ্চ যে লিটারেসি রেট তার মধ্যে খোয়াই শহর একটা হাইয়েস্ট লিটারেসি রেটের মধ্যে আছে। অলমোস্ট 97.5% আমাদের এই খোয়াই শহরের লোক শিক্ষায় শিক্ষিত। Very rich in cultural diversity, strong community bonds, vibrant local traditions আমাদের এই খোয়াই জেলা এবং খোয়াই শহরের মধ্যে আমরা দেখতে পাই। এর গর্বের সাথে এই কথা বলতে হয় যে আমাদের এই জেলা থেকে অনেক পলিটিক্যাল ব্যক্তি যারা আমাদের রাজ্যকে নেতৃত্ব দিয়েছেন, এমন সব মহান পুরুষদের কথাও আমি আজকের এই মহতি দিনে উল্লেখ করতে চাই। আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন নৃপেন্দ্র চক্রবর্তী মহোদয়। উনি আমাদের এই জেলা থেকে জয়লাভ করে মুখ্যমন্ত্রী হয়েছেন। প্রয়াত দশরথ দেব উনি মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের এই জেলা থেকে। রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন শ্রী অরুণ কুমার কর। রাজ্যের ট্রাইবাল ওয়েলফেয়ার, এগ্রিকালচার ইত্যাদি দপ্তরের মন্ত্রী ছিলেন শ্রী অরুণ দেববর্মা এবং অনেকে রাজ্যের নেতৃত্ব দিয়েছেন আমাদের এই খোয়াই জেলা থেকে। এবং খোয়াই জেলার পপুলেশন এখন যে জায়গায় আমরা আছি প্রায় 3.5 লক্ষের মতো আমাদের লোক সংখ্যা এই জেলায় এবং আমাদের লিটারেসি রেট হচ্ছে 87.8%, খুব গর্বের কথা। এবং সাহিত্য সংস্কৃতিতে ভরপুর আমাদের এই জেলার প্রতিটি নাগরিকের কাছে আজকের এই মহতি দিনে আমি আবেদন করব, পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে। জলবায়ু পরিবর্তন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের ভূমিকা নিতে হবে, গাছ লাগাতে হবে,
নেশামুক্ত ত্রিপুরা রাজ্য গড়ার ক্ষেত্রে আমাদের অগ্রগণী ভূমিকা গ্রহণ করতে হবে। বিজ্ঞান এবং প্রযুক্তিতে সারা বিশ্ব কোথায় এগিয়ে গেছে এবং আমাদের এই রাজ্যের সাথে আমাদের এই জেলাকেও আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই আগামী প্রজন্মের জন্য এবং ইউথ ইন দি প্রেজেন্ট ডেজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিভাবে আমরা রপ্ত করতে পারি, শিখতে পারি, সেই বিষয়ে যুবকদের প্রতি আমি আবেদন জানাবো। এআই কে যেন আমরা শিখে তার সাথে যেন আমরা থাকতে পারি, এই মহকুমা এই জেলাকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তার প্রচেষ্টা আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। এবং স্বাধীনতা কথার অর্থ হচ্ছে এই স্বাধীনতা সামাজিক স্বাধীনতা, ধর্মের ক্ষেত্রে স্বাধীনতা, রাজনীতির ক্ষেত্রে স্বাধীনতা, ভাগ স্বাধীনতা, কথা বলার যে অধিকার, জাতপাত, এই সমস্ত বিষয় থেকে অনেক দূরে থেকে সমাজকে সম্পূর্ণভাবে গণতান্ত্রিক করে তোলা, এটা হচ্ছে আমাদের স্বাধীনতার মূল অর্থ। And to ensure every citizen that they should enjoy the fruits of freedom, security, dignity and prosperity, এটা আমাদের দেখিয়ে দিতে হবে। I know for sure the people of Kauai, they are very conscious and they know what to do at what point of time. নাটক করতে গিয়ে বলুন, কালচারকে ত্রিপুরার মধ্যেই নয় দেশের মধ্যে আমাদের কালচারকে প্রদর্শনীর ক্ষেত্রে আমাদের এই জেলা অত্যন্ত অগ্রণী ভূমিকা অতীতেও নিয়েছে এবং ভবিষ্যতে নেবে। এবং এই কয়েক জেলাকে আমাদের সাজিয়ে তোলার ক্ষেত্রে সমস্ত নাগরিকরা আমরা ইউনাইটেডলি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের রাজ্যের সাথে জেলাও যেন আমরা এগিয়ে কাজ করতে পারি, সেই আবেদন আপনাদের কাছে রাখবো। এবং আমাদের এখানকার যে সরকার চেষ্টা করছে প্রতিটি গরিব মানুষ আজ পর্যন্ত যারা ৭৯ বছর তাদের সত্যিকারের এই স্বাধীনতার অর্থকে তারা উপভোগ করতে পারছেন না। বিভিন্ন স্কিমের মাধ্যমে রুরাল ডেভেলপমেন্ট, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের মাধ্যমে তাদেরকে সশক্তিকরণ করা, তাদের অধিকার তাদের হাতে তুলে দেওয়ার জন্য সমস্ত প্রচেষ্টা আমাদের সরকার করছে। এবং এইটুকু বলতে পারি, এই কয়েক বছরে আমরা যত এগিয়ে গেছি সড়ক, যানবাহন, যোগাযোগের ক্ষেত্রে, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, উচ্চমানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ত্রিপুরায় আনার উদ্যোগের ক্ষেত্রে যেভাবে আমরা এগিয়ে গেছি, এই ধারাকে আমাদের অব্যাহত রাখতে হবে। এবং বিশেষ কিছু না বলে আজকের এই মহতী অনুষ্ঠান এবং স্বাধীনতা দিবস আবারও আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। জয় হিন্দ।